ভালো ভালো মানুষদের জানাই কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে। ধন্যবাদ জানাই আমাদের পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহোদয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত কাছের মানুষ, গোঘাট বিধানসভার সম্মানীয় বিধায়ক প্রশান্ত দিঘর মহোদয়কে। বরণ করে নিচ্ছেন অন্যতম আমাদের আরেক ভাই প্রীতম পাল মহোদয়। ওনাকে আমরা অনুষ্ঠান মঞ্চে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের গোঘাট বিধানসভার বিধায়ককে বরণ করে দেওয়ার জন্য। প্রীতম, আপনি চলে আসবেন। পলাশদা, আপনি চলে আসবেন। আমাদের গোঘাট বিধানসভার আমাদের প্রিয় বিধায়ক প্রশান্ত দিঘর মহোদয়কে বরণ করে নিচ্ছেন পলাশদা। সকলে করতালি দেবেন, এই সুন্দর মুহূর্তটাকে আমরা সুন্দর সাক্ষী করে রাখি এবং মোমেন্টো দিয়ে, পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা বরণ করে নিলাম। ধন্যবাদ। এরপর আমাদের যার কথা সবার আগে বলতে হয়, যেখান থেকে সংগ্রাম শুরু হয়েছিল, যেখান থেকে ইতিহাস লেখা শুরু হয়েছিল, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই আরান্ডিতে, যে আরান্ডিতে যেখানে এই বিধায়ক সেবা কেন্দ্র আজকে উদ্বোধন হচ্ছে। এই বিধায়ক সেবা কেন্দ্রটি ছিল একটি ছিটে বেড়ার ঘর, বলতে বাধা নেই। সেই ছিটে বেড়ার ঘরটি আমরা দীর্ঘদিন দেখেছি। আমরা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত, বিভিন্ন কাজের সাথে যুক্ত, কেউ দলীয় কর্মসূচির সাথে যুক্ত, আমরা দেখেছি এই ছিটে বেড়ার ঘরেতে একটি ভাঙা চিয়া নিয়ে বসে থাকতো, বুকে স্বপ্ন নিয়ে এবং মনে একাগ্রতা নিয়ে। আরান্ডির ছেলে, ঘরের ছেলে, একদম সেই ছোট্ট ছেলেটা যার বুকে ছিল দেশপ্রেম আর কিচ্ছু নয়, যে দেশের জন্য কিছু করা, বিশেষ করে আরামবাগবাসীর জন্য কিছু করা, সেই হেমন্ত বাগ মহোদয়। সকলে একটু করতালি দেবেন। এবং তার সাথে যে দুটো নাম না বললেই নয়, অনেক নাম আছে, কিন্তু সব থেকে বড় সুজন হাজরা এবং পলাশদা টাইটেলটা পলাশ রায়। এই দুটো নাম আমরা দেখেছি। এই তিনজন মানুষ কিন্তু এই ছিটে বেড়ার ঘরে কিন্তু বসে থাকতেন, যেখান থেকে কিন্তু ইতিহাস লেখা হয়েছিল। সেই হেমন্ত বাগ কিন্তু পিছিয়ে যায়নি। তখন কিন্তু সময়টা খুব সহজ ছিল না। সেই সময় থেকে কিন্তু হেমন্ত বাগ এমনই একজন মানুষ, কিন্তু উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে দাদা, আমি আরামবাগবাসীর জন্য কিছু করতে চাই। আপনাদের কাছে একটা কথা না বললে হয়তো অজানা রয়ে যাবে। আমাদের প্রতিমন্ত্রী দিদি আছেন, তো একটা কথা বলতে চাই। উনি একটা কথা বলেছেন নির্বাচনে লড়াই করতে আসার আগে, প্রতিদ্বন্দ্বিতা করতে আসার আগে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে বেরিয়েও, যে দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আরামবাগবাসীর জন্য কিছু করে যেতে চাই। সেই হেমন্ত বাগ, আরান্ডির ছেলে, সেই ছোট্ট ছেলে আজ অনেক বড় বিধানসভায় আরামবাগ বিধানসভাকে প্রতিনিধিত্ব করছেন। সেই সম্মানীয় বিধায়ক আমাদের প্রাণপ্রিয় হেমন্ত বাগ মহোদয়কে বরণ করে নেবেন তারই গুরু বিমান ঘোষ মহোদয়। এই সুন্দর মুহূর্তটাকে প্রত্যেককে বলবো একটু করতালি দিয়ে স্বাগত জানাবো। বিশ্বাস করুন, এই কথাগুলো বলতে বলতে, হেমন্ত বাগের কথা বলতে বলতে সত্যিকারের নিজের মধ্যেও না একটা আবেগ আসছে। যদি হাতের মধ্যে আমার দিকে দেখাতে পারতাম, এখানে একটা আলাদা শিহরণ হচ্ছে। কারণ এমনই একজন মানুষ হয়তো বলবেন যে এনার কথা আমি কেন এত বলছি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার মতো একটা বিধানসভায় যে সর্বকনিষ্ঠ, তৃতীয় সম্ভবত, সেই হেমন্ত বাগ কিন্তু এই জায়গায় পৌঁছেছে। এরপর আমরা সরাসরি বরণ করে নেব আর এক আমাদের প্রিয় ভাই রাকেশ সাঁতরা মহোদয়, পুরসুরা বিধানসভার বিধায়ক প্রতিনিধি এবং হরিণখোলা 1 ও 2 নম্বরের কার্যকর্তা রাকেশ সাঁতরা। ওনাকে বরণ করে দেওয়ার জন্য আমি মঞ্চে ডাকছি জয়ন্ত মালিক মহোদয়কে। জয়ন্ত মালিক, আপনি আসবেন। আমরা রাকেশ সাঁতরাকে বরণ করে নেব এই অনুষ্ঠান মঞ্চ থেকে। জয়ন্ত হাজরা, মাফ করবেন, জয়ন্ত হাজরা, জয়ন্ত মালিক, জয়ন্ত মালিক। এরপর আমরা বরণ করে নেব অরূপ সাঁতরা মহোদয়কে, মন্ডল সভাপতি 2 নম্বর মন্ডল। আমি বরণ করে নেওয়ার জন্য সরাসরি মঞ্চে ডেকে নিচ্ছি শঙ্কর বাগকে।
শঙ্কর বাগ, আপনি চলে আসবেন। আমি ওরো ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সন্নিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নাম্বার 7987138192। আপনার পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার, হুগলি। পিন নাম্বার 712122। মোবাইল নাম্বার 7872507406। আপনার স্বপ্নের বাড়ি গড়তে বেছে নিন শক্তিশালী ও আধুনিক কংক্রিট ইট, বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, খেজুরবাড়ি, মামুদপুর, হুগলি। আজই যোগাযোগ করুন। বাংলা ফ্ল্যাশ কংক্রিট ব্রিক্স, প্রো সাকিল হোসেন, 6297350168, 98008 38312, 7908005504। বাংলা কংক্রিট ব্রিক্স, মজবুত ইট, টেকসই নির্মাণ, বিশ্বাসের নাম।